যারা ফিলিস্তিনকে ধ্বংস করতে চাইছে কিন্তু পারছে। আপনারা যা আওয়াজ দিচ্ছেন, আচ্ছা রাতে খাওয়া দাওয়া হয়েছে সবার? রাতে খাননি? কে কে হাত তুলুন। সবাই খাইছেন যে? তো রাতে সবাই যখন খেলেন আওয়াজটা কোথায়? আপনারা পুরুষ না মহিলা ভাই? একা পুরুষ আর বাকি সব লিঙ্গ চেঞ্জ করে ট্রান্সজেন্ডার হয়ে গেছে নাকি? এই কিরকম পুরুষ? নারাই তাকবীর। ওরে বাবা, অনেক বিষাক্ত সাপ মাথা নিচু করে থাকে, লেজে পা দিলে ফোঁস, তাই তো? আমরা 200 কোটি এখনো চুপচাপ আছি। ইমাম মাহাদি আসছে ভাই, রেডি হও। ঈসা আলাইহিস সালাম আসছে। সেদিন কিন্তু বাবরি আবার গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে পাবো ইনশাআল্লাহ। তাকবীর, তাকবীর। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো এ জীবন বাজি রেখে, দিন ইসলামের সাথে মোরা থাকবো। তাকবীর, জোরসে তাকবীর। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো। তাকবীর। কারণ আমাদের এই ছোট্ট হৃদয়ে আল্লাহর জায়গা করে দিয়েছি, প্রিয় রসুলের জায়গা করে দিয়েছি। দুনিয়ার কাউকে দেখে ভয় আর পাই না। আমাদের ছোট হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকবো। তাকবীর। এই যে একটা সন্তান নিতে হবে, বড় জোর মেরে কেটে 2টো সন্তান নিতে হবে। এর বেশি সন্তান নিলে মানুষ করা যাবে না। এই স্লোগানের দিচ্ছিল যারা, তারা হচ্ছে ইসরায়েল ইহুদি সম্প্রদায়। অথচ আপনি যদি ইসরায়েল সফর করেন ভাই, সেখানে প্রত্যেকটা ইহুদির 8টা 10টা 12 14টা করে বাচ্চা। তারা নিজেরা বাচ্চা বাড়িয়ে নিয়ে গোটা বিশ্বের কাছে মেসেজ দিল যে 2টোর বেশি সন্তান নিও না, 2টোর বেশি সন্তান নিলে ভালো স্কুলে লেখাপড়া শেখানো যাবে না, মানুষ করা যাবে না। আমাদের প্রতিবেশী দেশ একটা আছে চায়না। প্রথম চায়না বলল যে 1টার বেশি সন্তান হলেই তার শাস্তি হবে। যখন দেখলো যে জনগণের কাজের লোক নাই, সবচাইতে বড় তো ম্যান পাওয়ার, যদি মানুষ না থাকে, লেবার না থাকে, কল কারখানা শ্রমিক না থাকে, চলবে কিভাবে? চায়না বললো এবার 2টো করে সন্তান নাও, শ্রমিক দরকার। 2টো করে সন্তান নিয়ে যখন হলো না, বললে এবার 3টে করে নাও। 3টে করে নিলে কয়েক লক্ষ টাকা তারা বকশিশ দিচ্ছে। আমাদের রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, সে বলল তোমরা এবার 8টা করে সন্তান নাও, নিলে কয়েক লক্ষ ডলার সহযোগিতা দেবে। কেন? আল্লাহর যে সিস্টেম, আল্লাহর যে সুন্নাহ, এর উপরে যদি প্রতিষ্ঠিত না থাকি, 1টা করে সন্তান যদি সবাই নেওয়া শুরু করে, তখন শুধু দেখবেন বৃদ্ধ মানুষ আর কাজের লোক খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর সিস্টেম ধ্বংস করা যাবে না। আল্লাহ যদি ভালো বুঝতেন তাহলে নিশ্চয়ই সেটাই তিনি করতেন। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? রবীন্দ্রনাথ ঠাকুর তার বাপ মার 14 সন্তানের মধ্যে তিনি 11 জন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তারাও 6 ভাই বোন। কি বুঝলেন বলেন? অটল বিহারী বাজপেয়ী, তারা ভাই বোন প্রায় 12 জন। সুতরাং যত বড় বড় সাহিত্যিক, দার্শনিক, বৈজ্ঞানিক, সমাজসেবী, কেউ কিন্তু বাপের 1 বা 2 সন্তান ছিল না। আমাদের ভুলটা কোথায় জানেন? আমরা সম্পদের পাহাড় অন্যায়ভাবে, অন্যায্যভাবে, অবৈধভাবে উপার্জন করি। যেখানে যেভাবে টাকা খরচ করা দরকার সেটা আমরা করি না। আমরা বাপ হিসাবে
ছেলেকে শিক্ষার পিছনে বেশি যদি খরচ করি, আমাদের সমাজে কোনো বিশৃঙ্খলা থাকতে পারে না। তাই আপনি শপথ গ্রহণ করুন, সবচাইতে বেশি পয়সা ঘরের পিছনে নয়, সবচাইতে বেশি পয়সা ব্যাংকে জমিয়ে নয়, সবচাইতে বেশি খরচ যে সেক্টরে করবেন সেটা হচ্ছে ছেলে এবং মেয়ের শিক্ষার পিছনে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। শিক্ষার পিছনে যদি খরচ না করেন, সামনে প্রজন্ম আসছে অন্ধ প্রজন্ম, যারা মোবাইলে পর্নে আসক্ত হয়ে আছে, মোবাইলে পাবজিতে আসক্ত হয়ে আছে, মোবাইলে গেমের মধ্যে আসক্ত হয়ে আছে। এই প্রজন্ম আর কয়েক বছর পরে বই বলে কি জিনিস তারা জানবে না। এখন পড়াশোনার স্কুলে আছে, ক্লাস 8 পর্যন্ত পাস ফেল নাই, মাধ্যমিকে 25 পেলে পাস, 15 লিখে 10 প্র্যাকটিক্যাল। কোথায় পড়াশোনা আছে বলুন? কোথায় আছে পড়াশোনা? উচ্চ মাধ্যমিক পাশ করলো, ভালো করে সে ইংলিশ একটা অ্যাপ্লিকেশন লেটার লিখতে পারছে না। আজকের স্কুলগুলো গিয়ে দেখুন, আমি সব জায়গায় এই কথাটা বলি, সরকার ফ্রিতে রেশন দিচ্ছে, সরকার ফ্রিতে জুতা দিচ্ছে, ব্যাগ দিচ্ছে, স্কলারশিপ দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, কিন্তু ফ্রিতে শিক্ষা আপনাকে দেবে না। স্কুলগুলিতে শিক্ষক শূন্য। কেন? শিক্ষা ব্যবস্থাটা আজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাই এই জাতির ক্রান্তি লগ্নে যতগুলো বেসরকারি স্কুল আছে, মিশন চলছে, নিজের জমি জায়গাটা বিক্রি করে আপনার সন্তানকে বড় ডাক্তার, বড় মাস্টার, বড় ইঞ্জিনিয়ার, বড় একজন সমাজসেবী, একজন বিজ্ঞানী, একজন আইনজীবী, একজন মহিলা ডাক্তার বানান, একজন শ্রেষ্ঠ বিচারপতি বানান। তা না হলে ভবিষ্যতে সেদিন আসছে যেদিন আপনি এমন পর্যায়ে পৌঁছে যাবেন, আপনার শিক্ষার অবস্থা থেকে তো বঞ্চিত করে দেওয়া হয়েছে, মাথা তুলে আর বাঁচতে আপনি পারবেন না। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? আগে আসবো ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক। তো এই যে সন্তানকে রুজির ভয়ে হত্যা করা, অনেক মা পেটে বাচ্চা চলে আসলে 1 মাস 2 মাস 3 মাস তারপরে স্বামীর কাছে বলছে, জানো, বললে কি? বললে আমার পেটে বাচ্চা। বলে দেখো, এটা অসতর্ক মুহূর্তে হয়ে গেছে, বাচ্চাটাকে আমরা নিতে চাইছি না, এখন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে বাচ্চাটাকে হত্যা করতে চাচ্ছি। এটা জীবিত মানুষকে হত্যা করার মতো পাপ। এই যে জানুয়ারি মাস শেষ হয়ে গেল, এবার যে মাসটা কাল থেকে শুরু হবে, কি মাস ভাই বলেন না? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসে নোংরামির মাস আসছে। এটাও ইহুদিদের চক্রান্ত। কোথায় প্রপোজ ডে, কিস ডে, হাগ ডে, ভ্যালেন্টাইন ডে, এই করতে 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 ছেলে মেয়েদের চরিত্রটা ধ্বংস করে দে। কি বুঝতে পারলেন? প্রথমে ছেলে মেয়ে দেখা হলো, তারপরে ভালোবাসা হলো, প্রেম বিনিময় হলো, তারপরে অনেক কিছু হয়ে যাওয়ার পরে একে অপরকে শরীর পর্যন্ত দিয়ে দিল, পরে সব শেষ হয়ে গেল, প্রেমের দফারফা শেষ হয়ে গেল। পরের বছরে অবৈধ সন্তান যখন কোনো কুমারী মায়ের গর্ভে চলে আসলো, নার্সিং হোমগুলো ব্যাংক ছাতার মতো গজিয়ে উঠেছে। 1.5 থেকে 2,000 টাকা, 15 থেকে 20,000 টাকা দিলে ওই মায়ের পেটের বাচ্চাটাকে হত্যা করে, আবর্ষণ করে, গর্ভপাত করে জীবিত বাচ্চাটাকে প্লাস্টিকে মুড়ে ড্রেনে, ডাস্টবিনে ফেলে দেয়। এটা আমরা দেখতে পাই না? পাই না? বলেন। ইসলাম এটাকে হারাম করে দিয়েছে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিস্কের ভয়ে, রুজির ভয়ে যেন সন্তানকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আল্লাহ বলছে আমি ওদেরকেও রুজি দিই, তোমাদেরকেও রুজি দেনেওয়ালা আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। রুজি মাজার থেকে আসে না, রুজি কোনো মানুষের ফুঁকে আসে না ভাই। রুজি আসে অক্লান্ত পরিশ্রম এবং আল্লাহর পক্ষ থেকে। পরিশ্রম করবেন, আল্লাহর কাছে তাহাজ্জুদে কাঁদবেন, আল্লাহ রুজির বন্দোবস্ত করে দেবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তাহাজ্জুদের নামাজে কাঁদবেন, আল্লাহকে ডাইরেক্ট চাইবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে ডাইরেক্ট চাইবেন, ইনশাআল্লাহ বলেন না? যারা বলছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আল্লাহ ধরতে গেলে মাধ্যম লাগে,
হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18টি বছর রোগে তিনি আক্রান্ত হলো, বিবি চলে গেল, বাচ্চা চলে গেল, জমি জায়গা অর্থ সম্পদ সবকিছু ধ্বংস হলো। একদিন তিনি লক্ষ্য করলেন তার শরীরে সব জায়গায় চর্ম একদম রোগে আক্রান্ত হয়ে গেছে, জিহ্বাটাও রোগাক্রান্ত হয়ে গেছে। তিনি কোনো কমপ্লেন করলেন না, আল্লাহর কাছে শিকায়ত দিলেন না, অভিযোগ করলেন না। তিনি আল্লাহর কাছে একটা দোয়া করলেন, ও আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ও আনতা আরহামুর রাহিমিন। 17 পারা সূরা আম্বিয়া 82 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, আইয়ুব যখন অসুস্থ হলো, কোন নবী ভাই? আল্লাহু আকবার। রোগ কারে বলে? 4 দিন জ্বর, 5 দিন সর্দি, বলছে আল্লাহর বিচার আছে? বলে কেন? বলে আল্লাহ দেখে দেখে আমার রোগ দিল। বলে না, বলে না। বাচ্চা মারা গেছে, বাড়ির মেয়েরা বলছে আল্লাহ চোখ নাই, সবার বাচ্চা রেখে কেন আমার বাচ্চাটা তুলে নিল? আল্লাহর নবী বলে, শোনো, যদি কোনো মায়ের প্রথম কিংবা দ্বিতীয় সন্তান বা তৃতীয় সন্তান নাবালক অবস্থায় যদি কোনো ব্যক্তি সন্তান হারিয়ে যায়, বাপ এবং মা দুজনে যদি সবর করে, দুজনে যদি ধৈর্য ধরে, কিয়ামতের দিনে নাবালক সন্তান আল্লাহর কাছে, সন্তানের জন্য আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাপ মার জন্য সুপারিশ করিবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করছেন, মেনে নিতে হবে, সবর। কিরকম বড় সবর করলেন? 18 বছর রোগাক্রান্ত হলো, সবাই যখন পালিয়ে চলে গেল, আইয়ুব আলাইহিস সালাম একদিন দেখলেন বিবিও কাছে নাই, বাচ্চাও নাই, সবাইকে যখন হারিয়ে ফেলেছে, তিনি দোয়া করলেন, ও আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বলছে আল্লাহ আমি অসুস্থ, আপনি রহমানুর রহিম। কোন কমপ্লেন আছে আল্লাহর বিরুদ্ধে ভাই? কোন অভিযোগ আছে? তিনি বলছেন আল্লাহ আমি অসুস্থ, আপনি দয়াবান। এটার এই বাক্যের মধ্যে কতটুকু হিকমত লুকিয়ে আছে জানেন? তিনি বলছেন না যে আল্লাহ আপনি সুস্থ করুন, তার মানে কি আপনি তো রহমান, আপনার তো দয়ার শেষ নাই, অসীম দয়ালু, আর আমি আপনার গোলাম রোগাক্রান্ত। এটা যখন বলল, আল্লাহর রহমতের দরজা সঙ্গে সঙ্গে নবী আইয়ুব আলাইহিস সালামের ডাক আল্লাহ সাড়া দিলেন। মাঝখানে কোনো ভায়া ছিল না, তিনি ডেকেছেন, সাথে সাথে আল্লাহ জবাব দিচ্ছেন। কি বলছেন? ফাস্তাজাবনা লাহু ওয়া ফাকাশাবনা মা বিহি মিন দুর। আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম, তার অসুস্থতাকে দূর করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। আগে যে শরীর ছিল, আগে যে গ্ল্যামারটা ছিল, শরীরে যেমন ম্যান পাওয়ার ছিল, শারীরিক কন্ডিশন যেমন ছিল, 18 বছর 16 বছর রোগাক্রান্ত হয়ে যাওয়ার পর আবার যখন পুনরায় রিকভার হয়ে গেল, আবার পুনরায় আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের সম্পত্তি, ধন সম্পত্তি, বিবি বাচ্চা, পরিবার সবকিছু আগের চাইতে বেশি করে আল্লাহ ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইউনূস আলাইহিস সালাম জানেন না, মাছে খেয়ে ফেলেছিলেন, মাছ, সমুদ্রের বড় মাছ গ্রাস করলো, রাতের অন্ধকার, সমুদ্রের পানির অন্ধকার, আবার মাছের পেটের অন্ধকার। তিনি সমুদ্রের তলদেশে গিয়ে দেখছেন শুধু আল্লাহ তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না আমার সাথে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মাছ যখন ভক্ষণ করল, মাছের পেটে 1 দিন 2 দিন 3 দিন নয়, প্রায় 40 দিন মতো হয়ে গেল। তিনি কি করবেন? ওখান থেকে বার হয়ে আসার কোনো রাস্তা নাই, ওখান থেকে চিৎকার করলে আওয়াজও শোনার কোনো ব্যবস্থা নাই। ইউনূস আলাইহিস সালাম দোয়া পড়েছিলেন, পড়েন নাই? লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহু আকবার। তিনি মাছের মধ্যে থেকে বললেন, আল্লাহ আপনি পবিত্র, আপনি মহান, আমি নিশ্চয়ই ক্ষমা প্রার্থনা করলেন। কি বুঝলেন? সবচাইতে বড় জিনিস কি জানেন ভাই? নিজের ভুলটাকে আল্লাহর কাছে স্বীকার করে নেওয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বড়ত্বের সামনে বান্দা যখন হাঁটু গেড়ে বসে, বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, তার কাছে বান্দা যখন ছোট হয়ে বলে আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে যায়, তার কপাল, তার চোখ, তার হাঁটু, তার হাত সেজদা থেকে ওঠার আগেই আল্লাহ তার ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা ক্ষমা চাইতে পারি না, আমরা পাপী। মহিলাদের পিছনে ভাতের ব্যবস্থা করা হয়েছে, মহিলাদের পিছনে যে প্যান্ডেল, ওই প্যান্ডেলে খাবার দেওয়া হচ্ছে, যারা খেতে ইচ্ছুক চলে যান। ওরে সময় তো অনেক। আল্লাহু আকবার। আপনারা তো বসে আছেন, কিন্তু আমাকে দাঁড়িয়ে দেখি আর 2-4 মিনিট বলা যায় কি? দুই তাকবীর দিন দেখি, নারায়ে তাকবীর। আরে শুনবেন নাকি? আচ্ছা, হ্যাঁ, শুনতে ভালো লাগে কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না। একজন একটা মেয়েকে বলছে আমি তোমাকে খুব ভালোবাসি, স্বামী তার স্ত্রীকে বলছে আমি তোমাকে খুব ভালোবাসি, বলছে খুব, বলে খুব খুব খুব, ভেরি ভেরি, বলে কত ভালো, তোমাকে ছাড়া বাঁচবো না। এটা কি কম ভালোবাসা? বলেন না। ছেলে আর মেয়ের খালি একটা কথা দেখা হলে, তোমার ছাড়া বাঁচবো না, অথচ সবাই বেঁচে থাকে। কি বুঝলেন? এই যে তোমার ছাড়া বাঁচবো না বললো, যদি স্ত্রী বিপদে পড়ে, অসুস্থ হয়, স্বামী যদি সেই দুঃখে কষ্টের সময় পাশে না দাঁড়ায়, স্ত্রী যদি ভালো একটা কাপড়ের জন্য স্বামীর কাছে বলে, সেটা যদি না দেয়, এটা ভালোবাসা হলো নাকি মুখে ভালোবাসা দেখানো হলো? মুখে দেখানো হলো। আমরা সকলে সত্যি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি, কিন্তু এটা কাজে বাস্তবায়িত করবো ইনশাল্লাহ। বলে এত কষ্ট করে এসছেন, আগামী কাল থেকে আর কখনো নামাজ কাজা করবেন না। বলুন ইনশাআল্লাহ। যে পোশাকটা পরেছেন, যদি পেশাব লেগে থাকে, এই পোশাকটা মুসলমানের পোশাক না, এটা নাপাক পোশাক। পোশাকটা চেঞ্জ করে পবিত্র পোশাক পরে প্রত্যেক দিন আল্লাহর ঘরে হাজিরা দেব ইনশাআল্লাহ। যদি কোরআনটা এখনো পর্যন্ত আপনার শেখার সুযোগ না হয়ে থাকে, প্রত্যেকটা গ্রামে মসজিদ আছে ভাই, প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের সঙ্গে একটু যোগাযোগ করে সন্ধ্যায় হোক, সকালে হোক, রাতে হোক আর দিনে হোক, যে কোনো ভাবে কোরআনটা তেলাওয়াত করবেন। বলুন ইনশাআল্লাহ। যারা মা এসেছেন, মায়েদের জন্য জান্নাতে যাওয়া তো অনেক সহজ। ইউনূস আলাইহিস সালামের মাছের ঘটনাটা বলেই আর 2-4টে কথা বলে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। তার শরীর প্রচন্ড অসুস্থ, যতটুকু দাঁড়াতে পারছি তাও কষ্টের উপরে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে এতক্ষণ বলাও সম্ভব নয়। আমার শরীরে প্রচন্ড অ্যাক্সিডেন্টের পরে সেলাইও রয়েছে, বসার মতো সেই পরিস্থিতি নাই। তো ভাই মাছের পেটে চলে গেলেন, সমুদ্রের মধ্যে গিয়ে দেখছেন সবাই আল্লাহ জিকির করছে, তাসবিহ পড়ছে। বলুন না সুবহানাল্লাহ। তিনিও তাসবিহ পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। বারবার 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 তিনি তেলাওয়াত করলেন, তাসবিহ পড়ছেন। নবী ইউনূসের ডাকটা পৃথিবীর কোন ব্যক্তির কানে গেল না, ডাক কিন্তু পৌঁছে গেল আল্লাহর কাছে। আল্লাহ পাক বললে, ইউনূস রে, তোমার ডাকটা পৃথিবীর কেউ শুনলো না, সমুদ্রের কোনো প্রাণী তোমার ডাকে কিন্তু সাড়া দিল না। তুমি যখন আমাকে ডেকেছো, আমি আরশের মালিক, তোমার ডাক সমুদ্রের মধ্যে মাছের পেটের মধ্য থেকে আমার আরশে পৌঁছে গেছে। আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে বলেছি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল। বলো যে তুমি বলো নুনজিল, নুনজিল মুসলিমিন, তাই তো নাকি? নুনজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। সুবহানাল্লাহ। ডেকেছেন কে? ইউনূস আলাইহিস সালাম। সাড়া দিয়েছেন কে? আল্লাহ।
আমরাও যদি কোনো বিপদে পড়ে ডাকি সাড়া দেবেন কে? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু, তার ডাকে সাড়া দিলাম, বিপদ থেকে বাঁচিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইউনুসের ডাকে সাড়া দিলাম, বিপদ থেকে বাঁচিয়ে নিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গম, তার দুশ্চিন্তা, ডিপ্রেশন, টেনশনকে মুক্ত করে দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমনি করে কোনো মুমিন যদি বিপদ মুসিবতে পড়ে দোয়া ইউনুস পড়ে, আমার কাছে ডাকে, আমাকে ফরিয়াদ যদি করে, আমি আল্লাহ তাকে বাঁচিয়ে নেব। ডাকবো ইনশাআল্লাহ। মাজারের মাধ্যমে না ডাইরেক্ট? নামাজের মাধ্যমে, মাজারের মাধ্যমে নয়। ডাকবো কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কোথায় লেখা আছে? ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আবার এই একই কথা সেম একটু অন্যভাবে দ্বিতীয় পারায় বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহু আকবার। হে বিশ্বাসী ঈমানওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। হে বিশ্বাসী ঈমানওয়ালা, বিপদ মুসিবত যখন হবে ধৈর্য তুমি ধারণ করবে, অধৈর্য হবে না, কখনো সুইসাইড করবে না। বিপদে পড়লে নামাজ ছেড়ে দিও না, কোরআন ছেড়ে দিও না। বিপদে পড়লে আরো বেশি নামাজ পড়বে, আরো বেশি কোরআন পড়বে, আরো বেশি আল্লাহকে ডাকবে, আরো বেশি সদকা করবে, আরো বেশি ধৈর্য ধরবে, মনে মনে করবে রব্বানা। বিপদ তো এসেছে, তবে নবী ইউনুসের মতো অত কঠিন বিপদ না। ইউনুস নবী যদি কঠিন বিপদে পড়ে মাছের পেটের মাধ্যমে গিয়ে যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, এই দোয়া পড়ে যদি তিনি বেঁচে যেতে পারে, আমিও তো আপনার গোলাম, আমি দোয়া ইউনুস পড়েছি, আমি নামাজ পড়েছি, আপনাকে ডেকেছি, আপনি বিপদ থেকে বাঁচিয়ে নিন। বান্দা যখন ডাকবে আল্লাহ বিপদ থেকে সাড়া দিয়ে উদ্ধার করে নেবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন মুমিনদেরকে বিপদে মুসিবতে যারা আছেন তাদেরকে উদ্ধার করেন। বিপদে পড়লেই দোয়া ইউনুস মনে থাকবে ইনশাআল্লাহ। কোনো কিছু হারিয়ে গেলে তাকদীর মনে করে সবর করব আর বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো বিশাল ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে, কখনো বলবো না যে আল্লাহ তোমার বিচারটা সঠিক হলো না। এই কথা কখনো কোনো মুমিন বলতে পারে না। বিশাল সম্পদ ক্ষতি হয়ে গেছে, কাঁদছে আর বলছে আল্লাহ তুমি দেখে দেখে আমারটা নিলে, এটা মুমিনের কথা না। মুমিন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যারা মা এসেছেন, আপনার সংসারটাকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সাজান। স্বামীর সাথে হেসে কথা বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আপনার প্রতিবেশী যারা সচ্চরিত্রের মহিলা, যারা বেশি কোরআন তেলাওয়াত করে, যারা বেশিরভাগ আল্লাহর জিকির করে, যাদের বাড়িতে গেলে ইসলামের পূর্ণাঙ্গ সুন্নাত পাওয়া যায়, তাদের সাথে সম্পর্কটা তৈরি করুন। ফজরের নামাজ প্রত্যেকে মা ঘুম থেকে উঠে পড়ার পরে দিনের শুরু হবে কালাম দিয়ে। কি দিয়ে বলেন না? বলেন আল্লাহর কালাম। কোন নারী যদি 4টি কাজ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন নারী যদি 4টি কাজ করে, এই 4টি কাজ করার পরে ওই মেয়ে ছেলে যদি মারা যায়, আল্লাহ তাআলা তার জন্যে 8টা
জান্নাতের দরওয়াজা খুলে দেবে। সুবহানাল্লাহ বললাম না কেন? মায়েদের জন্য বললাম, তাই তাই তো হযরত চলে এসেছে, মাশাআল্লাহ। এটা বলেই বিদায় নেব, কষ্ট দেব না আর নিজে কষ্ট পাবো না। কি বুঝলেন? মেয়েদের জান্নাতে যাওয়া সব চাইতে সহজ। নাম্বার 1, 5 ওয়াক্ত ফরজ নামাজ। আমার মা যারা এসেছেন, সংসারের যাবতীয় কাজের কোনো শেষ নাই, সারা জীবন থাকবে, কিন্তু সবচাইতে বড় কাজ হলো কাজের ফাঁকে আল্লাহর সঙ্গে 5 বার সময় মতো আজান হওয়ার সাথে সাথে প্রথম ওয়াক্তে নামাজ আদায় করে নেওয়া। নাম্বার 2, রমজান মাসে শরীর পাক পবিত্র থাকলে ফরজ রোজা আদায় করা। নাম্বার 3, স্বামীর যতটুকু হক কর্তব্য এটা পালন করা। স্বামীর গোপনের কথা পৃথিবীর কোনো পুরুষকে না শোনানো। স্বামী যখন বাড়িতে থাকবে না, স্বামীর অবর্তমানে স্বামীর খেয়ানত না করা। স্বামীকে জায়েজ বৈধ কথাগুলি মেনে নেওয়া। নাম্বার 4, শরীয়তের ফরজ পর্দা। পর্দা মানে শুধু বোরকা নয় ভাই। বোরকা পরে যদি কোনো ছেলের সঙ্গে ফোনে কথা বলি, এটা কি বোরকা ফরজ পর্দা হলো? হলো না। বাইরে বোরকা, ঘরে গেলে ঝগড়া করলে গ্রামে 300 মানুষ এক জায়গায় করে ফেলি, এটা তো পর্দা হলো না। মহিলাদের কণ্ঠটাও পর্দা। ফরজ পর্দা কি এটা বলেই বিদায় নেব ইনশাআল্লাহ। 2 হাতের কবজিটুকু খোলা রাখতে পারে কোনো মা, পায়ের পাতার অংশটুকু খুলতে পারে, পর পুরুষের সামনে মুখটুকু ঢাকতে হবে। অনেকে বোরকা পরে মুখ খুলে রাখে, শীতকালে দরজা বন্ধ করে জানালা খুলে রাখলে ঘরের মধ্যে শীত নিয়ন্ত্রণ হবে তো ভাই? হবে না। মুখটা হচ্ছে, চেহারাটা হচ্ছে সবচাইতে বড় ফিতনা। তাই মায়েদের অনুরোধ করব, যখন বাড়ির বাইরে বার হবেন, আপনার মেয়ে আপনার বোনটাকে বাড়ির বাইরে বার করবেন, বাচ্চা বয়স থেকে তাকে পর্দা শিখান। নামাজ, রোজা, স্বামীর খেদমত, ফরজ পর্দা, এই 4টি কাজ যদি কেউ করে মারা যেতে পারে, আল্লাহর নবী বললেন 8টি জান্নাতের সব দরজা ওই মায়ের জন্য খুলে দেওয়া হবে। তিনি যে দরজা দিয়ে পারবেন জান্নাতে প্রবেশ করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের আমাদের কবুল করুক। আমার পরে হযরত মাওলানা সাহেব এসেছেন, তিনি